পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের টনিয়াবিলা গ্রামে এবছর বিশেষ তাৎপর্য নিয়ে হাজির হয়েছে টনিয়াবিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কারণ এবছরের এই মহোৎসব পড়ল ৭৩তম বর্ষে। একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিক আয়োজন। এই মেলবন্ধনে জমে উঠছে এই বর্ষপূর্তির পুজো। সবাই বসে আলোচনা যে এমজিএনএলএসের টাকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে। মাটি যদি না থাকে ঢালাইটা হবে কি করে? 3 ফিট আসলে ঢালাই হবে কোনোদিন সম্ভব মালতীর বনে বনে ওই শোনে মালতীর বনে বনে ওই শোনো দেখো 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 শুকোতার আখি মেলি চায় শুকোতার আখি মেলি চায়। টনিয়াবিলা সার্বজনীন দুর্গা উৎসব না? হ্যাঁ দাদা, আপনাদের টনিয়াবিলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি কত বছরে পড়লো? ৭৩তম বর্ষ। এই প্রাচীন পুজো মানে কী কারণে শুরু হয়েছিল প্রথমে? এটা আমাদের পূর্বপুরুষরা কী কারণে শুরু করেছে সেই ইতিহাস আমরা জানি না, তবে মোটামুটি আমরা চলতি পথাতে আমরা সেই ধারাবাহিকতাভাবে আমরা ৭৩তম বর্ষ টনিয়াবিলা সার্বজনীন দুর্গা উৎসব আমরা এবছর আমাদের পুজো অনুষ্ঠিত হবে। 7 দিনের আমাদের অনুষ্ঠান রয়েছে। ষষ্ঠীতে উদ্বোধন, আমাদের বিশিষ্ট গুণীজনরা আসবেন এবং 7 দিন ধরে আমাদের এই প্রোগ্রাম চলবে। সামাজিক কর্মসূচি থেকে শুরু করে নরনারায়ণ সেবা থেকে শুরু করে বস্ত্রদান থেকে শুরু করে সমস্ত সামাজিক প্রকল্প আমাদের রয়েছে। এবং আমাদের এবছরের আকর্ষণ আমাদের 75 ফিট হাইটে আমাদের থিমের প্যান্ডেল রয়েছে এবং থিমের প্রতিমা রয়েছে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তাছাড়াও আমাদের সমাজে বিভিন্ন ধরনের আলোচনা, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে যেটা মানুষ কল্যাণে যেটা প্রয়োজন আমরা সেটা করে থাকি। তো এখানে দেখলাম স্থায়ী মণ্ডপ রয়েছে, মানে বিশেষ ঐতিহ্য বা কোনো আলাদাভাবে? আমাদের ঐতিহ্য এখানে আমাদের 10টা গ্রামের মানুষের ঢল নামে, বিশেষ করে আমাদের মহা অষ্টমীতে আমাদের কয়েক হাজার মানুষ এখানে এসে জড়ো হয় এবং পুষ্পাঞ্জলি দেয়। এটাই আমাদের ঐতিহ্য। এবং আমাদের কুমারী পুজো অনুষ্ঠিত হয়। কতটা জোর কদমে চলছে আমাদের পুজোর প্রস্তুতি এবছর বাজেট আছে 10 লাখ। আমাদের পুজোর প্রস্তুতি শেষের মাথায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল আমাদের শেষের মাথায় হয়েছে, এবারে শুধু কাপড়ের কাজগুলো হবে এবং চন্দননগরে লাইট থাকছে এবং সামাজিক কর্মসূচি তার সঙ্গে সংগঠিত হচ্ছে। কি বার্তা দিচ্ছেন? আগামী দিনে আমরা
এই প্রতিষ্ঠানটাকে যাতে আরও বড় ধরনের নিয়ে যেতে পারি, তাই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো যাতে আমাদের পূজা মণ্ডপে এসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গা উৎসব সবাই এই কয়েকটা দিন একসঙ্গে মিলিত হয়ে আমরা আমাদের এই দিনগুলো যাতে আগামী দিনে ভালো কাটে, মায়ের কাছে আমরা এটাই আরাধনা করব এবং জানাবো। দর্শনার্থীদের কীভাবে পরিষেবা দেন আপনারা? আমাদের দর্শনার্থীদের পরিষেবার কোনো ত্রুটি হয় না। আমাদের একটি প্রবেশ গেট রয়েছে, আমাদের বাইর গেট রয়েছে, সিসিটিভি ফুটেজ থাকে, ক্যামেরা বসানো থাকে, পরিষেবার কোনো ত্রুটি থাকে না। ইটাবেড়ে থেকে আমাদের পিচ রাস্তা মণ্ডপের কাছ দিয়ে বেরিয়ে গেছে, এদিকে কাঁথি যাওয়ার রাস্তা, মেন পিচ রাস্তার গায়ে আমাদের পুজো। তাই গাড়ি যোগাযোগ সবটাই পরিষেবা থাকে। প্রশাসনিক দিক দিয়ে কতটা সহায়তা পান আপনারা? আমরা প্রশাসনিক দিক থেকে আমরা পুরো সহযোগিতা পাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পূজা প্যান্ডেলে উনি যে আর্থিক দান এবছর 1,10,000 টাকার চেক আমরা আজকে পেয়ে গেছি। আগামী দিনেও আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে আমাদের এই মণ্ডপ এগোবে। আপনার নাম? নবকুমার পণ্ডা, টোনিয়া জেলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি এবং গ্রাম্য কমিটির সভাপতি।